কিম জং উন উত্তর কোরিয়ার এক বিতর্কিত শাসক, বিশ্বজুড়ে তার পরিচিতি একজন স্বৈরাচারী নেতা হিসেবে। কিম জং উন কেন প্লেনে চড়ে অন্য দেশে যান না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। তার ব্যক্তিগত ট্রেনটি এতটাই অত্যাধুনিক যে এটিকে একটি আলাদা জগৎ বললেও কম বলা হয়। লোকমুখে শোনা যায় এই ট্রেনের ওপর দিয়ে অন্য কোনো দেশের পাখিও ডানা ছাপড়াতে সাহস পায় না। আসুন কিম জং এর এই রহস্যময় ট্রেনের কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। কিম জং উন ব্যক্তিগতভাবে দেশ ছেড়ে অন্য কোথাও যেতে খুব একটা পছন্দ করেন না। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী তিনি মাত্র 10টি বিদেশ সফর করেছেন, যার মধ্যে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ ছিল উল্লেখযোগ্য। এই স্বল্প সংখ্যক বিদেশ যাত্রায় তিনি তাইয়াঙ্গো নামের একটি বিশেষ ট্রেন ব্যবহার করেন। কিম জং এর এই ট্রেন যাত্রার নিরাপত্তা ব্যবস্থা দেখলে চোখ কপালে উঠবে। ট্রেনটি যখন কোনো দেশের মধ্য দিয়ে যায় তখন তার আগে একটি বিশেষ নিরাপত্তা ট্রেন চলে। এই ট্রেনটির মূল কাজ হলো লাইনে কোনো বিস্ফোরক দ্রব্য বা অন্য কোনো বিপদ আছে কিনা তা পরীক্ষা করা। যদি লাইনে কোনো বিস্ফোরক পেতে রাখা হয় তবে সেটি প্রথম ট্রেনটি শনাক্ত করে নিষ্ক্রিয় করে দেয়। এছাড়াও কিম জং এর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা কমান্ডোরা সবসময় ছোটখাটো যে কোনো পরিস্থিতির ওপর কড়া নজর রাখে। কিম জং এর ট্রেনের পিছনে আরেকটি ট্রেন থাকে যেখানে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর জওয়ানরা সবসময় প্রস্তুত থাকে। এই ট্রেনে কিম জং এর সবচেয়ে বিশ্বস্ত এবং প্রশিক্ষিত সৈনিকদের রাখা হয়। আকাশপথেও থাকে কড়া নজরদারি। দুটি হেলিকপ্টার সবসময় ট্রেনের দুই পাশ দিয়ে উঠতে থাকে এবং আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করে। এই হেলিকপ্টারগুলোতে মেশিন গান থেকে শুরু করে রকেট লঞ্চার পর্যন্ত সব ধরনের আধুনিক অস্ত্র থাকে যা যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তাইয়াঙ্গু ট্রেনের ছাদে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও বসানো আছে। এছাড়াও ট্রেনটিতে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন ও স্নাইপারের মতো অত্যাধুনিক অস্ত্রের ছড়াছড়ি, অর্থাৎ সুযোগ পেলে ট্রেনটি একাই একটি ছোটখাটো সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে সক্ষম। কিম জং এর এই সিক্রেট ট্রেনের রহস্য জানলে যে কারোরই চোখ কপালে উঠবে। পৃথিবীর কোন শক্তিশালী অস্ত্র এই ট্রেনটিকে ভেদ করতে পারবে না। প্রতিটি কামরায় রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম। আকাশ থেকে কোনো মিসাইল হামলা করলে এই অত্যাধুনিক সিস্টেমটি তা প্রতিহত করতে পারে। যাত্রাপথে কোনো রকম সমস্যা হলে কিম জং যেন দ্রুত অন্য কোনো স্থানে যেতে পারেন সেজন্য ট্রেনের উপরে সবসময় একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ট্রেনের পেছনে যে খরচ হয় তা একটি প্রাইভেট জেটের চেয়েও অনেক বেশি। নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনীর জওয়ানদের। চীন ও রাশিয়া যেতে এই ট্রেনের প্রায় 10 দিন সময় লাগে। এর কারণ ট্রেনটি খুব ধীরে চলে, কেননা ট্রেনটিতে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই করা থাকে। কিম জং এর এই ট্রেনটি যেন এক বিলাসবহুল চলমান দুর্গ। এর ভেতরে রয়েছে একটি অত্যাধুনিক অফিস যেখানে বসে কিম জং নিজের কাজকর্ম পরিচালনা করতে পারেন। এছাড়াও ট্রেনটিতে মিটিং রুম, ওয়েটিং এরিয়া, বাথরুম, বার, মাসাজ রুম ও সেলুনের মতো আধুনিক সব সুবিধা রয়েছে। যাত্রাপথে কিম জংকে আনন্দ দিতে এবং তার মনোরঞ্জনের জন্য থাকেন ডান্সার এবং সিঙ্গার। এত সব আধুনিক সুবিধা থাকার পরেও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কিম জং কেন প্লেনে চড়ে ভ্রমণ করেন না, যেখানে প্লেনে চড়লে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। এর কারণ হলো কিম জং তার পরিবারের পুরনো ঐতিহ্য মেনে চলেন, তাই সম্ভবত তিনি সবসময় ট্রেনেই ভ্রমণ করেন। আজকের ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।